রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, আমি যে নিয়ামত তোমাদেরকে দিলাম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কার কথা? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও গোলাম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া না আদায় করো, বান্দা মনে রাখবা, আমার শাস্তি বড় কঠিন। ঠিক কিনা? আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন। বলেন তো, আমাদের পিতা মাতা কার নিয়ামত? স্ত্রী সন্তান কার নিয়ামত? সন্তানাদি কার নিয়ামত? আবার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, এটাও কার নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। এটাকে আপনারা বিশ্বাস করেন? আমি মনে হয় কথা বোঝাতে পারছি না। সাতক্ষীরার মুসলমান, আমার কথা, আমার প্রোনাউন্সিয়েশন কি আপনারা বুঝতে পাচ্ছেন? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ যে নিয়ামত বাড়িয়ে দেন, এটাকে বিশ্বাস হয়? আওয়াজ করে বলেন, বিশ্বাস হয়? রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। If you remember me, I will remember you. ও গোলাম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা বর্ণনা করো, ও গোলাম, আমি তোমাদের শুকরিয়া আদায় করি। দুনিয়ার ছোটখাটো মজলিসের ভিতরে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমাদের চাইতে বিশাল একটা মজলিস নিয়া, তোমাদের চাইতে বিশাল বড় মজলিস নিয়া ফেরেশতাদের মাঝে আমি তোমাদের আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর নাম শুনেন নাই এমন কেউ আছেন? কথা বলে না। কেউ আছেন কি? ভাই, আমার সাথে একটু কথা বলতে হবে। কথা না বললে তো আমি ওয়াজ করতে পারবো না। আমি তো কোনো কানা বক্তা না, কানে হাত দিয়া লম্বা সুদ দিয়ে ছেড়ে দিলাম, এরকম বক্তা আমি না। আপনারা দেখছেন আমি তরুণ, অল্প বয়স, রক্ত গরম আছে না নাই? অতএব আমার সাথে একটু চিল্লায় কথা বলতে হবে। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যিনি সরাসরি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যিনি সরাসরি কার সাথে কথা বলেন? তিনি একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছে। বলেন তো কোন পাহাড়ে যাচ্ছে? তুর পাহাড়ে যাচ্ছে। ইন দ্য মেইন টাইম তার সামনে একজন ব্যক্তি উপস্থিত হয়েছে। জিজ্ঞাসা করছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনার কাছে আছে আমার দাবি, আমি কেন এই জামানার সবচেয়ে বেশি সম্পদশালী? আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমি কেন এত সম্পদশালী? আমাকে কেন আল্লাহ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার চাকচিক্য আমাকে কেন দিয়েছে? এটার কারণ কি? আর এই সম্পদ কি করলে কমে যাবে? আপনি আল্লাহ তাআলার কাছে জেনে আমার কাছে বলবেন। প্রশ্নের সাইজটা দেখছেন কেমন? এমন প্রশ্ন কি আমরা কেউ করি যে কেন এত আল্লাহ আমরা সম্পদ দিয়েছে আর কি করলে কমে যাবে? এমন প্রশ্ন কি কেউ করি? ভাই, কেউ করি না। আমরা চাই এই যে তেঁতুলিয়া গ্রামে আমার একটা বাড়ি আছে, এই বাড়িতে হবে না, নলতায় মেন রোডের পাশে একটা বাড়ি হতে হবে। নলতায় বাড়ি রয়েছে তো হবে না, সাতক্ষীরা মেন শহরে আমার একটা বাড়ি হতে হবে। সাতক্ষীরা বাসা তা হচ্ছে না, আমার ঢাকা গুলশান বনানীতে একটা বাড়ি হলে ভালো হয়। এই চাহিদা আমাদের আছে না নাই? এটা আমাদের চাকচিক্য, এটা আমাদের চাহিদা। আল্লাহ দুনিয়া আমাদেরকে আকর্ষণ করে একেবারে অ্যাট্রাকটিভ করে ধরে রেখেছে। এটা দুনিয়ার মানুষের চাওয়া। কিন্তু ওই জামানার লোক বলছে, আল্লাহর নবী, আমি কেন এত সম্পদশালী? আল্লাহ কেন করেছে আর কি করলে কমে যাবে? আপনি আল্লাহ তাআলার কাছে জেনে আমাকে বলে দিবেন। সাইয়্যিদিনা মুসা একটু সামনে গেলেন। যাওয়ার পর আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। তিনি বলছে, আল্লাহর নবী, আপনার কাছে আছে আমার দাবি, আমি কেন এই সমাজের সবচেয়ে বেশি গরিব? কেন আল্লাহ আমাকে গরিব বানিয়েছে? কি কারণে? আর কি করলে আমি ধনী হয়ে যাব, সম্পদওয়ালা হয়ে যাব, টাকা পয়সাওয়ালা হয়ে যাব? আপনি আল্লাহর কাছে জেনে আমাকে একটু বলবেন।
সাইয়্যিদিনা মূসা বললেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে জেনে বলে দেব। কথা কি খেয়াল করতেছেন? দ্বিতীয় জনের প্রশ্ন, আমি কেন গরিব আর কি করলে বড়লোক হয়ে যাব? সাইয়্যিদিনা মূসা যাচ্ছেন সামনে, যাইতে যাইতে একটা ব্যক্তি তার সামনে আসলো, দুইটা হাত নাই, দুইটা পা নাই, বিকলাঙ্গ। প্রতীক বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? সাইয়্যিদিনা মূসা বলে আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। প্রতীক তখন বলে কোরআনের বক্তব্য, রব্বুল আলামিনের বক্তব্য, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো কিছু আমি অনর্থক বানাই নাই, অপ্রয়োজনীয় কোনো কিছু বানাই নাই। ও আল্লাহর পয়গম্বর আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমাকে আল্লাহ তাআলা কি জন্য বানিয়েছেন, কেন বানিয়েছেন? আমি চলতে পারি না, আমি কাজ করতে পারি না, আমার দ্বারা সমাজের কি উপকার হবে? আমি তো সমাজের বোঝা বঞ্চনগুলো হয়ে বসে আছে, আমার দ্বারা কি উপকার হবে? আপনি রব্বুল আলামিনের কাছ থেকে জেনে আমাকে বলে দিবেন। আওয়াজ করে বলেন তো কয়টা প্রশ্ন হলো? জোরে বলেন কয়টা? তিনটা। প্রথম জনের প্রশ্ন আমি কেন এত সম্পদওয়ালা, কি করলে কমে যাবে? দ্বিতীয় জনের প্রশ্ন আমি কেন গরিব আর কি করলে বেড়ে যাবে? আর থার্ড পারসন, তিন নম্বর ব্যক্তির প্রশ্ন হচ্ছে আমি কেন বিকলাঙ্গ, আমার দ্বারা আল্লাহর কি কাজে আসবে? সাইয়্যিদিনা মূসা বলে ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করব, তোমাদের যে উত্তরগুলো আল্লাহ দেয় আমি তোমাদেরকে জানিয়ে যাব। আল্লাহ তাআলার কাছে সাইয়্যিদিনা মূসা কথা বললেন, তিনটা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জবাব দিলেন। সাইয়্যিদিনা মূসা ফিরে আসবেন, তিনটা ব্যক্তির উত্তর দিয়ে চলে যাবে।